আসসালামু আলাইকুম। আমার যেদিন কাজ থাকে না সেদিন আমি কি করি সেই সব বিস্তারিত দেখানোর এবং বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন প্রথমত আমি সকাল সকাল উঠে কিন্তু ভাবতেছি যে আজকে কি কাজ করা যায়। ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো যে এখানে কিন্তু 2 বছর থেকে আমাদের এখানে ইটগুলা কিন্তু রাখা আছে। এইজন্য শুরু করে দিলাম ইট থেকে সিমেন্ট বালু সরানোর কাজ। এগুলা কিন্তু আজ থেকে 2 বছর আগে কিন্তু এগুলো সোলিং দিয়ে রাখছিল। এগুলাতেই থেকে কিন্তু বাড়ির কাজে যে ঢালাই যত মিক্সার কিন্তু গোলার প্রয়োজন হয়েছে এই সোলিং এর উপরে কিন্তু গোলা হয়েছে, তাই এগুলা কিন্তু অনেক পরল হয়ে আছে সিমেন্ট বালু লেগে লেগে। তো এগুলা কিন্তু সারানোর চেষ্টা করতেছি সকাল সকাল প্রথমে। তো এগুলা ছাড়াইতে গিয়ে একটা বিপদে পড়লাম। সেই বিপদটা হয়েছে যে বারবার এগুলা কিন্তু চটকে চটকে চোখের মধ্যে যাচ্ছিল, এই জন্য একটু কষ্ট হচ্ছিল। কি আর করার, ভাবছিলাম যে এই কাজটা আজকে করে শেষ করে ফেলবো যাতে আর পরবর্তী এই কাজটা না করা লাগে, কিন্তু বারবার চোখের মধ্যে যাচ্ছিল, এই জন্য অনেকটাই সমস্যা হচ্ছিল। এই জন্য এই কাজটা পরিত্যক্ত করে অন্য কাজ করার পরিকল্পনা করতেছি, অন্য কাজ করার ভাবতেছি যে সহজ কাজ কোনটি সেটি আমি আজকে সেই কাজটাই করব। তো যেই ভাবে সেই কাজ শুরু করে দিলাম অন্য একটি কাজ। তো এই যে দেখতে পাচ্ছেন যেই ভাবে সেই কাজ সহজ কাজটাই কিন্তু আমি এখন শুরু করলাম। দেখতেই পাচ্ছেন একটা পাতিলে কিন্তু কিছু একটা আমি জাল দিচ্ছি। এটা কিছু একটা না, এটা হলো গরুর জন্য ভাত রান্না করতেছি। এগুলা কিন্তু সহজ কাজ মনে করে কিন্তু আমি জাল দিচ্ছি। জাল দিতে হঠাৎ করে লাড়াচাড়া দিতে গরম পানি চটকে আমার হাতে আসলো, আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি চুলার যে আগুনের যে ধোঁয়া আছে এই ধোঁয়াটা বারবার চোখে আসতেছে। তো আমার কাছে এই কাজটা ভালো লাগলো না, চলে গেলাম আবার অন্য একটা কাজে। এই যে দেখতেই পাচ্ছেন এই কাজটা কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হচ্ছিল, এই জন্য আমি এই কাজটাই আগে ভাগে করার চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছুদিন থেকে আমাদের বাড়ির উঠানে কিন্তু একটা ভাঙা খাট ছিল, সেই খাটটা কিন্তু এখানেই পড়েছিল। তো এটা দেখতেও ভালো দেখা যাচ্ছিল না, এই জন্য কিন্তু খাটটা আসলে নিয়ে সিঁড়ির নিচে গুছায় রাখার জন্য চেষ্টা করতেছি। তো আগের থেকে এই খাটের যে চড়ার আছে সেই দুটো কিন্তু আগের থেকে এই সিঁড়ির নিচে দেওয়া ছিল। তো যাই হোক, আগের দুটোর কাছ থেকে কিন্তু এই কাজটা কিন্তু করতে ভালোই লাগলো দেখতে পাচ্ছেন। তারপরেও কিন্তু সুন্দরভাবে এখানে গুছিয়ে রাখতে কিন্তু শেষমেশ কিন্তু দেখতে পাচ্ছেন উপরে সিঁড়ির সাথে কিন্তু মাথা বাড়ি লাগে যায়। এতেই বোঝা গেল কোনো কাজই আসলে ভালো যাচ্ছে না, সব কাজের মধ্যে বিপদ ঘটে যাচ্ছে। তাই এখন আমি বারান্দার মধ্যে বসে বসে ভাবতেছি যে এখন কি করা যায়। ভাবতে ভাবতে দেখি এখান থেকে একটা পাখি উড়াল দেয়, আর সেই পাখির লক্ষ্য করেই কিন্তু আমি খুঁজতে থাকি যে পাখি এখানে কি করলো। আর সেটা খুঁজতে গিয়ে দেখতে পাচ্ছেন অবাক একটা কাণ্ড, এখানে কিন্তু চারটা পাখির বাচ্চা দিয়েছে এখানে। আর বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক ছোট, একদম ছোট ছোট। আর একটা ডিম দেখা যাইতেছে, মনে হইতে যে 5টা ডিম ছিল, একটা বাচ্চা 4টা বাচ্চা ফুটাইছে, আরো একটা ডিম বাকি আছে, সেই ডিমটা হয়তো নষ্ট হয়েছে। তারপর আর কি করার, পাখি যেহেতু আমাদের প্রাকৃতিক সম্পদ তাই ওটাকে তো নষ্ট করা যায় না। আর যেহেতু এটা ডুয়েল পাখি, এমনিতে ডুয়েল পাখি আমাদের জাতীয় পাখি, তো ওই পাখিটারে তো নষ্ট করা সেটা কোনোভাবেই যাবে না। আর এদিক দিয়ে কিন্তু আমি গরুর জন্য খড় নিয়ে গেলাম। ঘর নিয়ে গরুরে দিতেই কিন্তু আসলে এই গরুটা খুবই পাজি। যখনই আমি কোনো ঘাস বা খড় নিয়ে যাই তখনই কিন্তু এই গরুটা শিং দিয়ে সে আমার গোতানোর চেষ্টা করে। আর সেই সাথে আজকে যতগুলা টুকটাক কাজ করার চেষ্টা করছি প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো সমস্যা হয়েছে, কোনো না কোনো বিপদ হয়েছে। যাই হোক, এই গরুটাও খুবই পাজি, যেহেতু এই গরুটার শিং দিয়ে গোতাগুতি বেশিরভাগ করে। আর এটা এমনিতেও আমি যখনই আসি এরা খাবার দিতে তখনই এ শিং দিয়ে শুধু গোতাগুতি শুরু করে। তো যাই হোক, এখন চলে গেলাম আমাদের ধানের জমিতে। আর ধান খেতে এসেই কিন্তু আমি চেক করতেছি যে আমাদের ধানের কি অবস্থা, কারণ আমাদের যেহেতু 28 ধান সেহেতু কিন্তু ধানগুলা মোটামুটি সিজেগুলা যে নিচ মুখেছে, এই জন্য আমি ভাবছি দেখি ধানগুলা কতটুকু শক্ত হয়েছে। তো সেগুলাই কিন্তু আমি চেক করতেছিলাম। দেখতে দেখতে এখানে দেখি একটা সিজা কিন্তু প্রায় পুরাটাই পেকে গেছে। আর এটা দেখে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে যে আমাদের জমির ধান কিন্তু মোটামুটি পেকে গেছে। আর এখানে কিন্তু আসলে আমি কিন্তু এটা বারবার দেখাচ্ছি। আর আরেকটা প্রবলেম হচ্ছিল যে ধানের মধ্যে যেহেতু আমি বসেছিলাম, ধানের পাতা শরীরে লাগে, শরীর কিন্তু চুলকাইতেছিল, এই জন্য কিন্তু মোটরের পানি দিয়ে কিন্তু হাত মুখ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ভিডিও শুরু থেকেই কিন্তু বলে আসছি যে আজকে যে কাজটাই করেছি সেই কাজেই বিপদ। আজকে ধানের জমিতে দেখতে আসছি, সেই জমিতে দেখতে আসেও কিন্তু হাত পা চুলকানি শুরু করে দিছিল। তো এই জন্য কিন্তু ভালোভাবে হাত মুখ ধুয়ে নিলাম। যখন আমাদের ধানের জমির আইল দিয়ে আসতে শুরু করি তখনই দেখি এখানে আমাদের একটা কদরে গাছ আছে, সেই কদরে গাছের গোড়ায় কিন্তু অনেকগুলো আগাছা জন্মেছে, সেগুলো কিন্তু আমি তুলে দেওয়ার চেষ্টা করতেছি। আর এদিক দিয়ে যাইতে কিন্তু এই ডালগুলো আমার চোখে পড়লো। বেশ কিছুদিন আগে কিন্তু এই ডালগুলো কেটে রেখে দিয়েছিলাম যাতে করে আমাদের জমির উপরে কিন্তু গাছগুলো ছিল যাতে জমিতে ছায়া না পড়ে, রোদ যাতে পড়ে, এজন্য কিন্তু এই ডালগুলো কেটে রেখে দিয়েছিলাম। তো সামনে যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টিতে যাতে এগুলো ভিজে নরম না হয়, আর এটা যেহেতু নিচু জায়গায় এই ডালগুলো রাখছি সেজন্য কিন্তু আগে ভাগে ডালগুলো কাটার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু অল্প কিছু ডাল কাটলাম। কাটার পরে কিন্তু আমার আর ভালো লাগতেছে না, এজন্য বাড়ির দিকে গেলাম। যেহেতু সকাল সকাল আর অনেকগুলো কাজ করে ফেলেছি, এখন কিন্তু আমার ক্ষুধা লেগেছে, এজন্য ভাত খাওয়ার জন্য বাড়িতে চলে গেলাম। আর এদিক দিয়ে ফ্রেশ হয়ে কিন্তু এখানে বসে করলাম। তো গাইস, আজকের ভিডিও সিরিয়াসলি নেওয়ার কিছু নয়, আজকের ভিডিওটি বানানো হয়েছিল মজা করার জন্য। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।